নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বনানী ইনসাইড আউট চ্যানেলের ছোট্ট ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 8:30। ঠিক এই টাইম থেকে আজকের এই ছোট্ট ব্লগটা আমি শুরু করলাম। আজ হলো বুধবার, তো আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি কলকাতায়। মনটা ভীষণ খারাপ লাগছে, মেয়েকে একা ফেলে যাচ্ছি। মেয়ে ভীষণ মন খারাপ, একা রেখে যাচ্ছি, একদম একা পড়ে যাবে, কারণ ওর দাদা তো অন্য জায়গায় শিফট হয়ে গেছে। প্রত্যেকবার দাদা বৌদিরা থাকে, তো যাই হোক এবার হলো না। তো চলুন আগে যাওয়া যাক। আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা শুরু করে দিলাম। তো চলুন। তো রোজকার নিয়মিত যে লেবুর জলটা আমি খাই, সেই জলটা আমি খেয়ে নিলাম। অলরেডি আমার সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছিলাম। অনেক সকালে উঠে পড়েছিলাম, তো পুজো আচ্ছাও করে ফেলেছি। অ্যাকচুয়াল কী বলুন তো, আগে যখন আমরা এখানে ছিলাম, তো আগে রেশমপুরা থেকে ট্রেনটা ছাড়তো, তো সেই ট্রেনটা মানে স্টেশনটা থেকে আমাদের বাড়ি মিনিমাম না হলেও মানে ঠিক টাইমে বেরিয়ে গেলে অন্তত 10 থেকে 15 মিনিটের রাস্তা ছিল। যেমন ট্রেনটা আগে দুরন্ততে যেতাম 10টা থেকে 10:50, তো আমরা মিনিমাম 9:30 পৌনে 10টা বেরোলে আরামসে পৌঁছে যেতাম। আর এখন স্টেশনটা প্রচুর দূর হয়ে গেছে, SNVT। বাড়ি থেকে মিনিমাম 1 ঘন্টার উপরে লাগবে, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো এর আগের বারও মানে বেরিয়েছিলাম, একদম কারেক্ট টাইমে পৌঁছেছি না, ঠিকভাবে বাচ্চা কাচ্চার সাথে গলায় মিলতে পেরেছি না কিছু, কোনো রকমের জিনিসপত্র ওরা তুলে দিয়ে চলে এসছে। তাই জন্য এবারে বলেছি সেবারের মতন যেন এবার না হয়, একটু তাড়াতাড়ি করিস মা, আমার সাথে তাড়াতাড়ি উঠে পড়ে তাড়াতাড়ি বেরিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে বসে একটু কিছুক্ষণ কথা বলা যাবে, তবুও ভালো, ঘর থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। ওই যে বলে না বাঙালিদের টাইম, যতই তাড়াহুড়া করো না কেন কিছু না কিছু কাজ থাকবে, আর একটু দেরি হবেই। যাই হোক, তাও যতটা পাচ্ছিলাম তাড়াহুড়া করার চেষ্টা করছিলাম, অনেকটা তাড়াহুড়া করেই নিয়েছিলাম। ছেলে তো আগের দিন ঘরে চলেই এসেছিল ডিউটি সেরে। আর এই যে নিশ্চিন্তে আমার বাচ্চা দুটো কি সুন্দর ঘুমাচ্ছে। এখনও ওরা বুঝতে পারছে না যে আজ আমি চলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ওরা আমাকে পাবে না। তো যাই হোক, আমি বললাম ভালোই হয়েছে একদিকে ঘুমাচ্ছে, নাহলে এই ভু ভু করতো, কাছে এসে দাঁড়াতো, আরও মনটা ভীষণ খারাপ হয়ে যেত আমার। যাই হোক, এই করে সমস্ত গুছালাম। মেয়ের মনটা তো অটোমেটিক খারাপ হওয়া শুরু হয়ে গেছে, তো সমস্ত খাবার নিয়ে নিলাম। গ্যাসটা শেষ হয়ে গেছে, সিলিন্ডারটা না আসার জন্য আমি খাবার দাবার বানিয়ে নিতে পারলাম না। ইচ্ছা ছিল, প্ল্যান ছিল যে মানে আজকের মোটামুটি টিফিন, লাঞ্চ, ডিনার সব কটা খাবারই রেডি করে নেব, কালকে থেকে মানে কিছু না কিছু কিনে নেব ট্রেনে। তো সেটা আর হলো না, সিলিন্ডার আর আসলো না। তো যাই হোক, সেই জন্য ড্রাই যত রকমের জিনিস ছিল সমস্ত নিয়ে নিলাম। যেমন ব্রেড টোস্ট করে নিয়েছি, একটু বাটার মাখিয়ে, কলা নিয়ে নিয়েছি, অনেক রকমেরই খাবার নিয়ে নিলাম। তো এবার বেরোলাম। তো আজকে জানি না কেন বেরোনোর সময় মনটা ভীষণ মানে কন্ট্রোল করতে পারলাম না নিজেকে, এত খারাপ লাগছিল মেয়েটার জন্য। এই ছোটোর থেকে হওয়ার থেকে ভাই বোন কোনো দিন আলাদা থাকেনি, এই ফার্স্ট টাইম ওদের আলাদা থাকতে হচ্ছে, যার জন্য এবার আমি ছিলাম এতদিন, মেয়ে বুঝতে পারিনি, এবার চলে যাচ্ছি যখন মেয়েটা তো সত্যি কথা বলতে একদম ব্যাঙ্গালোরের মতন জায়গায় একা হয়ে যাচ্ছে। যতই বড় হোক না কেন বাচ্চাদের মতনই থাকে। যাই হোক, দাদা তো বলেছে আমি আছি মামি, টেনশন নেই, যতই দূরে থাকি না কেন মাঝে মাঝে আসা যাতায়াত আমাদের মধ্যে থাকবে ভাই বোনের মধ্যে। আর এইবারে আমি প্রত্যেকবার কী করি, বছরে একবারে এসে 3 মাস থাকি, গরমটা কাটাই, চলে যাই। তো এবার মনে হয় না যে আর হবে, কারণ এবার আমাকে 2 মাস 3 মাস ছেড়েই আমাকে আসতে হবে এবার। যাই হোক, এই সমস্ত করে ঠোরে দুগ্গা করে তো আমরা রওনা দিলাম। তো মেয়ে আমার সাথে ট্যাক্সিতে বসে গেছে, আমার কর্তা ওর কলিগের গাড়িতে বসেছে, ছেলেই আগে যাচ্ছে, ওরা আমাদের পিছে আসছে, কখনো আগে পিছে হচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা তো মনে হচ্ছে আগেই পৌঁছে যাব, কারণ কল করলাম, ওরা অনেকটা পিছে। এমন ইনসিডেন্ট কি বলবো, ছেলের ফট করে গাড়ির জিজ্ঞাসা করলাম, ফোন করে বললো বাস্ট হয়ে গেছে। তো ওদের মনে হচ্ছে একটু দেরিই হবে। যাই হোক, কী করা যাবে, গাড়ির ব্যাপার। তো যাচ্ছি। আর ব্যাঙ্গালোর ছেড়ে যাওয়ার সময় না, সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ হয়, যখন আসি ভীষণ আনন্দ হয়। যতই হোক, বাচ্চা তো, ওদের ছেড়ে যেতে ভীষণ মনটা খারাপ করে। দুই দিকেই আমি পড়েছি টানে, এদিক ওদিক, কী আর করা যায়। যাই হোক, ফাইনালি আমরাই আগে পৌঁছে গেছি, এরা উঠিয়ে দিল আমাদের ট্রেনে, ছেলে তুলে দিচ্ছে সমস্ত জিনিস লাগেজ। তো ট্রেনটা একটু খালি লাগছে,
আমি বলছি মনে হচ্ছে ভুল ট্রেনে তুললি না, তো এরা খুব হাসছে আমার কথা শুনে। তো ভুল ট্রেনে আমি উঠেছি কি না, কি হয়েছে পুরো ডিটেলসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইভ দেখবেন অবশ্যই। আশা করি আপনারা সবাই আমার লাইভে আসবেন, দেখতে পাবেন আমি কি ট্র্যাজেডিতে পড়ে গিয়েছিলাম। এই যে বসেছিলাম আমি ভুল ট্রেনেই বসেছিলাম। যাই হোক, সারাটা দিন ভীষণ মনটা খারাপ হয়েছে। রানিং ট্রেনে মেয়েকে নেমে যেতে হয়েছে, ট্রেনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ভুল ট্রেনে উঠে পড়েছি। সারাটা কী যে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা কী যে হয়েছে, ডিটেলসটা আমার লাইভে আমি বলবো আপনাদের। তো রাত্রের দিকে বিকেলের দিকে কী খেয়েছি না খেয়েছি, সত্যি কথা বলতে এত আপসেট ছিলাম আপনাদের সাথে আমি সত্যি কথা বলতে ভিডিও করতে পারিনি, শেয়ারও করতে পারিনি, ভীষণ খারাপ লাগছিল। এটা যেটা আমি দেখাচ্ছি এটা পরের দিন। অ্যাকচুয়াল আমরা ট্রেন থেকে কিচ্ছু বাইরের জিনিস কিনে আমরা খাইনি, প্যান্টিকেয়ার থেকেও না, বাইরে থেকে যত যা জিনিস এনেছি সমস্ত এনাফ হয়ে গেছিলো আমাদের জন্য, তো সেগুলি আমরা খাচ্ছি। এটা তো রেডিমেড ভেলপুরিটা ভারী সুন্দর ছিল। আর আমরা খড়গপুরে ঢুকে পড়েছি, পশ্চিমবাংলায় ঢুকে পড়লাম। যাই হোক, ঢুকতে এসে গেছি। আর ট্রেনটা চলছে একটু লেটে বলতে প্রায় 2 ঘন্টা লেটে চলছি। আর জানি না 4:30 ঢোকার কথা ট্রেনটা, কটায় গিয়ে আবার পৌঁছবে সেটাও জানি না। যাই হোক, ফাইনালি তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি, একদম পাক্কা 2 ঘন্টা। 6:30 আমরা হাওড়াতে নামলাম। উফ, এত ব্যাঙ্গালোরে যা ঠান্ডা ছিল, সেই ঠান্ডার থেকে এসিতে উঠে পড়েছি, এসিও ভীষণ ঠান্ডা ছিল। এবার ঠান্ডা থেকে ডাইরেক্ট যখন হাওড়াতে নামলাম, এত গরম লাগছিল, শরীরটা খুব অস্থির করে উঠছিল, ভীষণ অস্থির করে উঠছিল। কী করা যাবে, যেখানকার মৌসুম যেরকম সেরকমভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তো বাংলারই মেয়ে, আমাকে তো অ্যাডজাস্ট করতেই হবে, তাই না বলুন? কি বলুন? যাই হোক, চলছে। এবারে কুলি ধরে নিয়েছি। কর্তামশাই বলছিল ধীরে ধীরে নয় আমরা নিয়ে যাবো, বললাম না গো, একটা কুলি নিয়েই নিই, গরমের মধ্যে এত লাগেজ নিয়ে অসম্ভব ব্যাপার। আর তার মধ্যে আমাদের যাত্রীসাথী অ্যাপটা নেই, তো সেটাও আমাদের ডাউনলোড করতে হবে। তো পৌঁছে গেলাম আমরা ওই কাউন্টারের সামনে। তো আমার কর্তা আমার মোবাইল নিয়ে তাড়াতাড়ি যাত্রীসাথীটা বুক করলো, ফটাফট ট্যাক্সিও ধরে নিলাম, বুক হয়ে গেছিলো। এবার আমরা হাওড়া স্টেশন পার হয়ে আমার বাড়ির গন্তব্যস্থলে চলছি। যাই আস্তে ধীরে, বেশ গরমও লাগছিল। আর ট্যাক্সিতে বসে সাথে সাথে ছেলে মেয়েকেও খবরটা দিয়ে ফেললাম, ইনফর্ম দিয়ে ফেললাম যে আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, কোনো অসুবিধা বা কিচ্ছু নেই। একটু তো জ্যামে পড়তেই হবে, কারণ বড় বাজার হয়ে যাবে, তো সেজন্য মনে মনে ভাবছি একটু জ্যামে তো আমাদের পড়তে হবে। জ্যাম তো বেশ মোটামুটি ভালোই ছিল, দেখেই বুঝতেই পারছেন আপনারা। কি সুন্দর রাত্রেবেলায় হাওড়ার এই স্টেশনটা, এত অপূর্ব লাগছে দেখতে, দারুণ লাগছিল। এই করতে করতে আমাদের তো এখানে যেমন ধরুন 7টার পর সূর্য অস্ত যায়, তারপর আমরা সন্ধ্যেবাতিতে, এখানে তো 6টার থেকেই মানে একটু একটু অন্ধকার হতে থাকে। উফ, অপূর্ব লাগছে দূর থেকে আমার এই হাওড়ার ব্রিজ। মিলেনিয়াম পার্কে আমরা যখন যাই, তো ওইখানে দাঁড়িয়ে আমরা হাওড়ার ব্রিজটা অনুভব করি, কি অপূর্ব না লাগে এই কালার লাইটিং। আর এখন সামনাসামনি থেকে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এখানেই আমি আমার আজকের ব্লগটা শেষ করে ফেলছি। আর আমি লম্বা করতে চাই না ব্লগটা। আমি আশা করি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এইভাবে যেন আমি আপনাদের সাথে সাথে হাতে হাত লাগিয়ে এগিয়ে চলে যেতে পারি। একটু মোটিভেট করবেন, যাতে এর আগেও মানে আরও যেন ভালো আপনাদের সাথে ভিডিও দেখাতে পারি, করতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর সবাইকে বলতে চাই আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আবার কালকে দেখা হবে আপনাদের সাথে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে।